আমাদের একটা ক্যারেজ ওয়ার্কশপের ফিজিবিলিটি স্টাডি হয়ে আছে 2023 সালে। এখানে একটা অংশীজনদের নিয়ে একটি মিটিংও হয়ে গেছে। তো ওখানে 105 একরের মধ্যে এটা একটা ক্যারেজ ওয়ার্কশপ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আসলে রাজবাড়ী আপনারা জানেন যে রেলের অনেক স্থাপনা আছে, রেলের অনেক জমি আছে। এটা বহু পুরনো, আমাদের প্রাচীন ঐতিহ্যবাহী রেল একটা সংস্থা। এটা অনেক আগে থেকেই এটা গড়ে উঠেছে এভাবে। কাজে রেলের শহর বলতে যেটা বোঝায়, রাজবাড়ী একটা রেলের শহর। সেই জন্য এটার যেটা খেলার মাঠটির কথা বললেন, এটা আমাদের মাননীয় প্রাইম মিনিস্টারেরও এটা অগ্রাধিকার যে প্রত্যেকটা জেলা উপজেলা ইভেন কিন্তু আমাদের খেলার মাঠ হবে। হ্যাঁ, এরকম একটা বোধহয় প্রকল্পও নেওয়া হয়েছে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে। আমরা এই মাঠটির বিষয়ে ওখানে একটা প্রস্তাবনাও দিয়েছি যে আমাদের এই মাঠটি ওরা ইমপ্রুভ করবে রেলের সত্ত্ব বজায় রেখে। সত্ত্ব রেলের থাকবে, রেলের মাঠ, কিন্তু এটা ইমপ্রুভমেন্টটা করবে হচ্ছে যুব ক্রীড়া মন্ত্রণালয়। এ ব্যাপারে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আমাদের যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর আলাপও হয়েছে, আমি যেটুকু জেনেছি। লোডশেডিং কিংবা ঘরের বাইরের তীব্র গরমে ওয়ালটন রিচার্জেবল ফ্যান থাকলে থাকবে শুধু বাতাস আর বাতাস। আর কালচার কমপ্লেক্সের কথা যেটা দেখলাম আমি এইমাত্র, আসলে আমি রেলপথ মন্ত্রণালয়ে আসবার পরে এটা আমার রাজবাড়িতে আসা হয়নি। তো আমার বহুদিন থেকে আসবার ইচ্ছা ছিল। তো এর মধ্যে মাননীয় সংস্কৃতি প্রতিমন্ত্রীর সঙ্গে আমার কথা হয়েছে। তো এই জন্য আমি আরও একটু ত্বরান্বিত করেছি। এই জন্য আমি আসলাম দেখতে। আসলে দেখে আমাদের জেলা প্রশাসক মহোদয় আছে, তার সঙ্গে আমার আগেও ফোনেও কথা হয়েছে, আজকেও কথা হচ্ছে, এখনো আমার দেখা শেষ হয়নি। তো দেখে যাচ্ছি আপনাদের আসলে দরকার আছে প্রত্যেকটা জেলাতে এরকম একটা কম্প্যাক্ট একটা জায়গা যেখানে শিল্প সংস্কৃতি চর্চা গড়ে উঠতে পারে, এরকম থাকার দরকার আছে। পুরনো অনেক জেলাতে আছে, যেহেতু এটা আমাদের আন্ডার ইউটিলাইজড জায়গা, রেল আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে পারছি না। সেখানে যদি জেলার উন্নতির জন্য, সবার জনগণের জন্য যদি এরকম একটি কালচারাল কমপ্লেক্স বা কিছু একটা করা যায়, সেটা খুব ভালো হবে বলে মনে করছি। তবে এটার পরীক্ষা নিরীক্ষা করবার দরকার আছে। রেলের জমি আপনারা জানেন যে অনেক জমি অধিগ্রহণ করা হয়েছিল, সব এই মুহূর্তে লাগছে না, কিন্তু ভবিষ্যতে কিন্তু লাগতে পারে। কাজে আমাদেরকে ওই ব্যাপারটিও দেখতে হবে। যেমন এই যে একটু বললেন ওয়ার্কশপের কথা, এটা আমাদের একটা প্রায়োরিটি। এটা আমাদের একটা ক্যারেজ ওয়ার্কশপের ফিজিবিলিটি স্টাডি হয়ে আছে 2023 সালে। এখানে একটা অংশীজনদের নিয়ে একটি মিটিংও হয়ে গেছে। তো ওখানে 105 একরের মধ্যে এটা একটা ক্যারেজ ওয়ার্কশপ, এটা খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। এই জিনিসটা আবার এখন সরকারের প্রায়োরিটির মধ্যে চলে এসেছে। আমরা বিভিন্ন ইনভেস্টর খুঁজছি এখানে, কারা ওয়ার্কশপে ইনভেস্ট করতে চায়। চায়নার সঙ্গে কথা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী গত 2 মাস আগে চায়না গেলেন, ওখানেও উনি আলাপ করে এসছেন যে চাইনিজ ইনভেস্টরদের সাথে, যে ওয়ার্কশপটা কারা ইনভেস্ট করতে চায়। গতকালকেও আমার একটা মিটিং হয়েছে একটা চাইনিজ একটা ইনভেস্টরের সাথে। তো এটা আমরা দেখছি, কারণ এবং সেই ওয়ার্কশপটি হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা জানবেন যে এখানে শ্রমিকদের থাকবার জন্য কিন্তু তাদের আবাসন ব্যবস্থা কিন্তু আমাদের নিশ্চিত করতে হবে। তো সেটা করতে গেলে আমাদের রেলের জমি লাগবে, যেই জমি আমাদের আছে। কাজে হুটহাট করে এ চাচ্ছে সে চাচ্ছে, সবখানেই এভাবে আমরা দিয়ে দিতে পারি না। আসলে আমাদের দেখতে হবে।